কিন্তু আবার একখান বেজাল আছে বোট ফিরুর দরবারত গেই সবকদার দেখি 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত জিকিরিং করিবে তা হয়তো হুজুর নামাজ তো তোমার কাছে আইলো ফরন করিব রোজা তো তোমার কাছে আইলো রাখন করিব তৌফিক কইলো হজ তোমার কাছে আইলো গরণ করিব নুয়াইলো নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত তোমার কাছে আইলো দান করিব নুয়াইলো আইতে গিন উল্লাই তোমার কাছে নুয়া ঈশা বুজুর হতে তো কিলে শুদে আহে দুজু আয় ওনার কাছে সিদে as-salatu mi'razul mu'minin ইয়া অর্জন আল্লাহ হতে ইয়ান তাই তোমারে দিত পাইতাম না তাহলে বুঝা গেল দি ফিশা বিবের ভিতর কুম ক্যাপিটাল ফিশা বই বলতে উগো থসুবা কেলা গাছ এবে তোমারে বাড়াই দিয়ে দে এই পাঁচের মধ্যে অনেক রহস্য আছে দেখেন আলিফ লাম লাম হা আল্লাহু হাসর ভিতর আল্লাহ আছে কি নাই আল্লাহ আমাদের বুঝার সঠিক আমল করার তৌফিক দান করুন পাঁচের ভিতরে মুহাম্মদ আছে সুবহানাল্লাহ এটা বহুত ব্যথা এটা ইন তোরা বুঝছো না ইন আর বাইয়ে বাইয়ের হতা তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সুরতে নামাজ না পড়বে তখন তোমার নামাজ কবুল হইতো এগুলো শিখে নিবেন পীরের দরবারে গিয়ে না ববে ব্যাটকে বই না দেখো আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ মাইজবান্ডারির তরিকা কখনো নামাজের বিরুদ্ধে নয় বরঞ্চ মাইজবান্ডারির তরিকার নামাজের পক্ষে এমন ভাবে বলেছেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম আপনাকে আপনি প্রতি বৃহস্পতিবার রাত 2টায় হযরত কিবলার দরবারে যাবেন দেখবেন বা জামাত তাহাজ্জুদের নামাজ চলতেছে আপনাদের মসজিদে কি সপ্তাহে সপ্তাহে তাহাজ্জুদের নামাজ কি জামাতে হয় কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে শুধু 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদের নামাজ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বা জামাত চলতেছে সবাইকে নিয়ে জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তেছে তাহলে মাইজবান্ডারে নামাজ আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই গৌসুল আজম মাইজবান্ডারি সালাতে কায়েম দিয়ে ঢুকাবে সালাতে দায়েম দিয়ে বের করবে 30 রোজা দিয়ে ঢুকাবে 365 দিন রোজা রাখার সিস্টেম শিখাইয়া দিবে কারণ তুমি অল্প পুঁজি দিয়ে মাওলা পর্যন্ত যেতে পারবা না ওই যে বললাম না লিফটেড করে কি সান্দর দেশজ জন যাইব না এ আলিফ বা তা সা জিম খা খা ফরি বেলাইলাম 200 বার তুই যাবে গুনে ইবেল্লাহ বুদ প্রতি নিঃশ্বাস 24600 বার 24600 বার তোমার মাওলা তোমার ভিতরে কি করতেছে আপ ডাউন করতেছে তোমাকে ধরার জন্য একটা ফাঁক লাগবে সেটা হচ্ছে ইবাদতের ফাঁক জিকিরের ফাঁক নামাজের ফাঁক ওই ফাঁক যখন তুমি বসিয়ে দিবা দেখবে যে একদিন তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু বোধকে আবার আই ওয়াইজ করি যে বোধকে আবার ভুল বুঝিবু আছে না নাই যেন একজনে হদে টিকেট খাইতি টিকেট খাড়িয়েরা ট্রেনের টিকেট কিসের টিকেট ট্রেন টিকেট কাইটা স্টেশন যিনি টিকেট তাকে বলছে আমি জীবনে কখনো ট্রেন দেখি নাই স্টেশন মাস্টার সাহেব আমাকে একটু ট্রেনটা কেমন বলেন তো মাস্টার বলতেছে ইঞ্জিনটা হবে কালো তার থেকে কি উঠবে ধোঁয়া উঠবে এটার নাম কি ট্রেন বলেন এটার নাম কি এখন সে টিকিটটা নিয়ে দাঁড়ায় আছে এদিক তাকায় দেখে কোনো ট্রেন নাই কিছুক্ষণ পর দেখা গেল একজন হাবশি কালো মানুষ কতগুলা সুদান টুদানের দিকে কালো মানুষ আছে না ইয়া মোটা কালো মানুষ সিগারেট টানতে টানতে চলে আসছে এটা কত বুক ট্রেন তো ভাই ফেলায় যাতে কি বাইরর দুও বাইরর দেখতো কি হালামি কেত একবারে ইতে কেন বুঝে দেরি না করে বিসমিল্লাহ হয় এর ইতের গেড়ি উদ্দি উঠতে হদে তো হদে কিরে তুই আর গেড়ির উদ্দি বিক্রম বেতাল দিলে আর গাড়ের উদ্দি কি রদে ইতে কথা টিকিট কাটতি তো আকি খাইতি টিকিট খাইতে কত তুই কত মা তুই ইঞ্জিন দুমো ওড়দ না ফুমুত মুত করি তাহলে আসলে আয় কথা কই দি ঠিক আছে কিন্তু বুঝতে ভুল বুঝি খানা আবার কদুন দেবে আছে আ কথা কই জনের বাদদি বিরোধিতা করিব খন্ডইলে বুঝিওর কদুন নবুজর বান করা আছে বুঝিওর কি করে দে একজন কথা চেহারা চাই মাইনা গান দ না
আয় আর হুজুর রায়নাগান মুছিয়ে দি সন হুজুর হদাটা তো কিছুই দেখানো যায় কি পরিষ্কার করে জুস দে বালা করি ঘর আবার দুই দেয় পরিষ্কার করে দিলে ফানি দি ডলি ডলি বালা করে দুই দি এখন বিয়া কিন্দি তো বলে দেখানো যায় কিছু তো খানিকম বাদে যাইছিলাম যে হুজুর আয়না সাদ ইন্দি ন ফিসুদি ও হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি ফিসুদি চাইলে বুঝতে না গৌসুল আজম মাইজবান্ডারি ঘৃণা দিয়ে দেখলে বুঝবেন একটু প্রেম নিয়ে যাইয়া দেখেন এশকের মুআমালা করে দেখেন সেখানে নামাজও পাবেন রোজাও পাবেন সালাতে দায়েমা পাবেন 365 দিন রোজাও পাবেন যদি ভাগ্য নসিব ভালো হয় মুস্তাফাকেও পাবেন কারণ কি জানেন এই জন্য তো বলেছেন ওরে প্রেম খেলা ইশকের মামলা ওরে সবে জানে না রে ওরে প্রেমিক ছাড়া মাওলার দিদার কেহ পাবে না রে এশক ছাড়া মাওলার দিদার কেহ পাবে না রে ওরে প্রেম খেলা ইশকের মামলা সবে জানে না রে ওরে প্রেম খেলা ইশকের মামলা সবে জানে না সুবহানাল্লাহ তো মাইজবান্ডারকে যদি চিনতে হয় প্রেম জিনিসটা লাগবে প্রেম ছাড়া তুমি কখনো মাওলাকে চিনতে পারবা প্রেম ছাড়া কখনো আবু জেহেল মাওলাকে চিনে নাই কেন নবীকে চিনে নাই কেন তার ভিতরে নবীর প্রেম কিন্তু সিদ্দিক আকবর চিনেছে আবু জেহেলে দেহ নবীতুন খালা নবীতুন বিশ্রী নবীতুন সুন্দর গো নাই নাউজুবিল্লাহ না সিদ্দিক আকবরের কলজে ফাড়ি গিয়ে গই হু হু করে খান্দি দিয়ে আয়ের হদান নবীর সামনে সূর্য ফেল করে ফেলাইব আমার নবীর সামনে সূর্যের আলো কিছুই না চন্দ্রের কিরণ কিছুই না দুনিয়ার সুন্দর এক পাল্লাই মুস্তাফার একটু মুস্কি হাসি এক পাল্লাই নবী বললেন ঠিক হইও আবু জেহেলের জিয়াম হইয়ে কদিয়ানো ঠিক হই ইয়ানো ইয়া রাসূলুল্লাহ ঠিক ঠিক কেনই বুদে ঠিক দুইয়েন কেন হদাই নবী হইলাম দে আইনা আমি নবী জোরে বলেন আমি নবী যে যার চেহারা দেখেছে ওই আবু জেহেল তার চেহারা দেখেছে আবু বকর তুমি তোমার চেহারা দেখেছো গাউসুল আজম মাইজবান্ডারি হয় না প্রেম নিয়ে যাবে মুস্তাফাকে পাবে আর যদি ভিতরে যদি দুর্গন্ধ থাকে তুমি কিছুই দেখতে পাবা এই জন্য আজকে থেকে খবরদার কোন ওলি আল্লাহর শানে বিয়াদবি করা যাবে প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার একটা জিনিস বুঝবে এখন প্রশ্ন হতে পারে হুজুর আচ্ছা আপনার তরিকার সাথে আমার তরিকা মিল নেই এজন্য কি আমি আপনাকে ভণ্ড বলতে পারবো যেমন ধরেন মাযহাব কয়টা কয়টা নাম জানেন দেখি এক নাম্বার কি মনে জানো হানাফি হন এক নাম্বার দুই নাম্বার শাফিঈ দুই নাম্বার তিন নাম্বার মালিকি তিন নাম্বার চার নাম্বার হাম্বলি মোট কয়টা আমরা কোনটা আমরা কোনটা আচ্ছা হানাফি মাযহাব এটা বরহক কিনা বরহক নাকি না হক একটু বুঝে বলবেন বরহক না না হক বরহক তার মানে কি বাকি তিনটা না হক ওগুলাও আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের ঈমান আকীদা কিন্তু আমরা অনুসরণ করি কোনটা হানাফি ঠিক কি না ঠিক কি না তাইলে হানাফি হচ্ছে হক বাকিগুলাও হক এগুলাকে আমরা না হক বলতে পারবো এখন কেউ যদি বলে ইবে হক বাকি তিনটা না হক তাহলে উনি ইমামে আজমেরও আপন হতে পারবে না ইমাম শাফিরও আপন হতে পারবে না ইমাম মালিকিও তাকে গ্রহণ করবে না ইমাম হাম্বলিও তাকে হবে না আর জীবনত কোনোদিন না হোক না হইতো না শুধু সওয়ালত 3 নম্বর বাচ্চা সাবান চিনেন সাবান কয়েকটা সাবানের নাম বলেন তো সে তুই একাং হ লাখ সাবান তুই একাং হ মুরব্বি কি সাবান মুরব্বি একা হন না 37 সাবান কি সাবান 37 বদর হারি সাবান হুয়া নয় শুয়ে নে তাহলে সাবান ডেটল সাবান লাক্স সাবান কসকো সাবান স্যান্ড্রেলিনা সাবান ডোব সাবান আছে কি নাই আছে কি নাই
এখন ওনার কাছে লাখ সাবান ভালো লাগে, এই জন্য উনি বাজার থেকে কি সাবান কিনছে। ওনার কাছে ডেটল সাবান ভালো লাগে, উনি কি সাবান কিনছে। আতন 37 সাবান বালালাই আইবে কিনিলাম, আর মুরব্বিতুন ডোব সাবান বালালাম, উনি ডোব সাবান কিনেছে, ঠিক কিনা। আচ্ছা বলুন তো, সাবান চাইরোটাই দেখতে কি একই ধরনের, কালার একই ধরনের, প্যাকেট একই ধরনের, খুশবু একই ধরনের, উগ্র সাইজেল যে সাইর হইনে, উগ্র গুলগুল্লে, উগ্র লাল, উগ্র পেঁয়াজি। যেমন বিবাহের অনুষ্ঠানে গেলে পাবেন কসকো সাবান, কি সাবান দেখছেন, কসকো। হ্যাঁ, যত ডলিবে ডলো মাগার হয় নাই। বিয়ের মিতিতে দেখি হতে 300 জন দুয়ে ফেলাই, এ তুরিয়েন দি 300 জন আদি ফেলি কি হতে আরো 300 পারিব, আরো হত আরো 300 পারিব। আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, এই যে সাবান, কয়েকটা সাবানের নাম বললাম, প্যাকেট ভিন্ন, কালার ভিন্ন, নাম ভিন্ন, সেন্ট ভিন্ন, সাইজ ভিন্ন, কিন্তু কাজ কি, কি পরিষ্কার করে, ময়লা বলেন না, কি পরিষ্কার করে। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, সোহরওয়ার্দিয়া, কলন্দরিয়া, মাইজবান্ডারিয়া, যত তরিকা আছে সবার কাছে গেলে সবার জবানে পাবেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আর প্রত্যেকটা তরিকার ভিতরে ডুব দিবেন, পাবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। কোনো পার্থক্য আছে? ভিন্ন আছে, কিন্তু নামে ভিন্ন, জিকিরে ভিন্ন, সিস্টেমে ভিন্ন, কিন্তু কাজ কয়টা? জোরে বলে না, কাজ কয়টা? তাইলে কোনো ঝগড়া আছে, কোনো বিবাদ আছে, আপনি এখান থেকে ঢাকায় যাবেন, একজনের হতে ফিলেনো জন যায়স, কিন্তু নো স্পিড বোট করি জন না যায়স, আর জন হতে ন স্পিড বোটও যায়স দে, রেলত করি না যায়স দে, আর জন হতে ন রেলত যায়স, গরিবুলের সাথে টিকিট কাটন না যায়স দে। আসলে সারিও কি ফল হ না, সারিও কি তোমার তো জিন্দি বালালাই হিন্দি যত যদি গাড়িত ইয়ার চেয়ার কোস গরি যাইতে তুই বমিয়ে ই ট্রেন সর, ট্রেন এনে এনে করে তো ডল্লাইলে ফ্লেন সর, ফ্লেন সত্যি যদি ভয় লাগে তো ফানিস সর। যেমন আমি যখন বরিশালে সফরে যাই তখন লঞ্চে করে যাই, কিন্তু লঞ্চে যাইতে বাসে গেলে লাগে 4 ঘন্টা, লঞ্চে গেলে লাগে 12 ঘন্টা বা 18 ঘন্টা। তো বলো যে হুজুর আপনি 4 ঘন্টায় যেতে পারেন, লঞ্চে কেন? আমাদের লঞ্চের মজাটা আলাদা আলাদা, গরদ শুই শুই একবার বারান্দাত বই বই ফানি চাই চাই। তো তোমার তো মাইজবান্ডারি ভালো লাগে, মাইজবান্ডারি দিছ, তোমার তো যদি ভালো লাগে দেখ কাদিরিয়ান দিছ, তোমার তো যদি মোহসেন আউলিয়ার নৌকা দুইটু মনে হয় দুটো, তোমার তো যেইবে ভালো লাগে, প্লেন ভালো লাগলে প্লেনে যাও, তোমার থেকে নৌকা ভালো লাগলে নৌকায় যাও, বাসে ভালো লাগলে বাসে যাও, যেটা ভালো লাগে সেটাতে যাও, আমাদের কোনো বাধা। আমি তোমাকে খারাপ বলছি না, কিন্তু তুমি আমাকে খারাপ বলছো। কখনো তুমি যদি হক্কানি পীরের গোলাম হও, তুমি আরেক তরিকাকে মন্দ বলতে পারো, এটা কখনো তোমার মুর্শিদ তোমাকে শিক্ষা দিতে পারে। এই জন্য আজকে থেকে অন্তরের মধ্যে খেয়াল রাখবেন, মুর্শিদের হুকুম অক্ষর অক্ষরে পালন করবেন। যারা বায়াত হয়েছে, আজকে আমাদেরকে অনেকে বলে আমরা মাইজবান্ডারের কি নামাজ পড়ি না। আচ্ছা, কোন মাইজবান্ডারে কোন পীর বলেছে নামাজ পড়িও না, এমন কোনদিন শুনেছেন? কোনদিন শুনেছেন? কিন্তু আবার একখান বেজাল আছে, বোট ফিরুর দরবারত গেই সবকদার দেখি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিকিরিং করিবে। তা হয়তো নামাজ তো তোমার কাছে আইলেও ভরণ করিব, রোজা তো তোমার কাছে আইলো রাখন করিব, তৌফিক কইলে হজ তোমার কাছে আইলো গরণ করিব, নোয়াইলো নিসাব পরিমাণ সম্পদ এলে যাকাত তোমার কাছে আইলো দান করিব, নোয়াইলো আইতে গিন উল্লাই তোমার কাছে নোয়া ঈশা বুজুর হতে তো কিলে শুদে আহে দুজু আয় ওনার কাছে সিদে আসসালাতু মিরাজুল মুমিনিন ইয়া অর্জন আল্লাহ হতে ইয়ান তাই তোমারে দিত পাইতাম না। তাহলে বুঝা গেল দি ফিশা বিবের ভিতর কুম ক্যাপিটাল, ফিশা বই বলতে উগো থসুয়া কেলা গাছ এ তোমারে বাড়াই দিয়ে দে। আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে। আমি তো আপনার কাছে আসছি, নামাজ তো আপনার কাছে মুরিদ হলো পড়বো, না হলো
এটা পীর বলবে কেন? এটা তো ফরজ। আকিমুস সালাত, যাকাত আপনার কাছে আসলো দিতে হবে, না আসলেও ওয়াতুজ যাকাত। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা আপনি বললেও রাখতে হবে, না বললেও। এগুলা তো আমাদের উপর ফরজ। হুজুর আমি এখানে আপনার কাছে মুরিদ হইছি এগুলার জন্য নয়, আমি মুরিদ হইছি আপনার কাছে। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। আমার নবী বলছেন তোমার শরীরে এক টুকরা গোশত আছে, গোশতের টুকরাটা পবিত্র হলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত, গোশতের টুকরাটা নাপাক হলে তুমি যত বড় মুফতি, যত বড় মৌলবী, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাসসির, যত বড় আজহারি, যত বড় কুজাহারি, যত বড়ই হও না কেন, তুমি নাপাক নাপাক নাপাক। ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতটার নাম কি? আলা ওয়াহিয়াল কলবু, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। মুর্শিদ আমাকে কলবের ওযু শিক্ষা দেন। আই কলব ক্যাঙ্গরি উজু করি গো, এই উজু তো আই হারি আর উপরে মসজিদ আর উজু দে আর বাজি মসজিদের খতিব ইবে তার এই উজু শিখাই দি, আর মতওয়াল্লি সাহেব এই মসজিদের এটা দায়িত্ব ইবে ওযু শিখাই দি। তো আই আর ফুরকান বাজির হাসান মুরিদ কিল্লে দি গুস্ত ইয়েন উজু ক্যাঙ্গরি গরম করে ইয়েন। এই কলবের গোস্তকে কিভাবে পবিত্র করতে হয় এটা তো বের করা যায় না। রসুলে পাকের 4 বার সিনা সাক করেছে, জানে? শুনেন নাই? রসুলের সিনা কেটেছে কয়বার? 4 বার। কাটার কোনো দরকার নাই, রসুল এমনও পাক। অনেকে বলেন নবীর ভিতর থেকে নাফাক বের করে দিয়েছে। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দেখো আমার গোশতের টুকরাটা জিবরাইল আমিন বের করে ধৌত করেছে। তোমাদেরকেও বলছি শুধু এইদিকে ধৌত করলে হবে না, এইদিকেও ধৌত করতে। এখন এইটা ধৌত কিভাবে? এই ওয়াইজিং কোন শুরু করতো না, গরিব করতো নিজে না করে ধৌত আর জনের ক্যাঙ্গুরি হোক। হুজুর তো নেই, এডাম নাই। এই গোশতের টুকরাটা ধৌত কিভাবে করবে? এটাও ধৌত করা যায়, এটাও দৌত করা যায়, কিন্তু তাবিবুল কলব, কলবের ডাক্তারের কাছে যেতে হবে। ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহওয়ালার সংস্রবে বসতে হবে। যখন আল্লাহওয়ালার সংস্রবে বসে আপনি যখন এটাকে ধৌত করবেন তখন আপনি পাবেন, বুঝতে পারবেন। তখন আপনার কি হবে জানেন? কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুদের হাদিস। তখন তোমার কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন হবে, তোমার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন হবে, তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন হবে, তোমার শরীরের সাথে আল্লাহর কুদরতি কানেকশন হয়ে যাবে। তখন তুমি চোখ বন্ধ করলে 18,000 মাখলুকাত দেখবা। তুমি হাত দিয়ে মাসে করে দিলে অসুস্থ রোগ ভালো হয়ে যাবে। সারা জীবন চিকিৎসা করেছে ক্যান্সার রোগী, ভালো হয় নাই। আমিরুল আউলিয়ার দরবারে হু করে কাইন্দা যাইয়া গড়াইয়া গড়ে ও আমিরুজ্জামা আর কোনো উপায় নাই দি তোর দরবারতে সিদি কেন গরিবি কর। পরের দিন যাই দেখেতে ক্যান্সার ভালো হয়ে গই, মজদুও না আষ্টুও লই আই গই। ও হুজুর তোমার টঙ্কা জলের, তুই এলে কাম করো, তোমার কাছে কুড়িও আইব। তুই 5 পয়সার কাম নকরিবে, তোমার কাছে নোয়াইর বলি কি তুই আর জনের গিনা করি তারিবে না। এই জন্য অনেকে এগুলা বুঝে না। আজকে থেকে চেষ্টা করেন ওই মাংসটা দৌত করার জন্য, যেটা দৌত করলে কানেকশন হবে কার সাথে? জোরে বলেন না কার সাথে? আরো জোরে বলেন না কার সাথে? ওই কানেকশন আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? ওই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা 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 মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আজকে থেকে চেষ্টা করেন হক্কানি ওলি আল্লাহর দরবারে যান। এত বিরোধিতার পরও মানুষ মাইজভান্ডার কেন যায়? কারণ মাইজভান্ডারে এটার ওযু করার সিস্টেম জানাইয়া দেয়, বলে দেয়। আর আপনাকে যদি বলে না দেয় সেটা আপনি জানেন আর আপনার মুর্শিদ জানে, ইয়ে না হয় না জানে, আয় কেন হই। তো এই জন্য আজকে থেকে খবরদার যাতে কেউ বলতে না পারে মাইজভান্ডারীরা নামাজ পড়ে না। এই জন্য আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? কয় ওয়াক্ত? হাত তুলে দেখান তো কয়টা? জোরে বলে না কয় ওয়াক্ত? 5। এই 5-এর মধ্যে অনেক রহস্য আছে। দেখেন আলিফ লাম লাম হা আল্লাহু, 5-এর ভিতরে আল্লাহ আছে কি নাই?
আল্লাহ আমাদের বুঝার সঠিক আমল করার তৌফিক দান করুন। পাঁচের ভিতরে মুহাম্মদ আছে, সুবহানাল্লাহ। এটা বহুত ব্যথা, এটা ইন তোরা বুঝছো না, ইন আর বাইয়ে বাইয়ের হতা। তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সূরাতে নামাজ না পড়বে তখন তোমার নামাজ কবুল হইতো। আলিফ সূরাতে তিয়ম পড়িব, মিম সূরাতে লুকুজন পড়িব, মুহাম্মদ সূরাতে সৈয়দে কোরআন পড়িব। এগুলো শিখে নিবেন পীরের দরবারে গিয়ে, না ববে ব্যাটকায় বই না থেকে অবাজান আর ইয়েন খ, অবাজান আর ইয়েন খ। বাজান যদি এক নম্বরে কইব, যদি তুই নজম করিবার মতো যোগ্যতা হইব, ধৈর্য ধরন ফরিব, অধৈর্যলে কিছু নয়। এক আল্লাহর ওলির দরবার বলে খাদেম আছিল, বহুত দিন 20 বছর খেদমত করছি, গরির হতো বাজান আর একটা বেলায়েত দেছো না, আর একটা বেলায়েত দেছো না, আর একটা কি দেছো না। তো একদিনে কেন করছি উগাইলে বাড়ি লই, বাড়ির ভিতরে উগ্র জিনিস দিই, জিনিস যে হদ্দফুর এই জিনিস ওই অমুক জায়গা পৌঁছাই দিবে, কিন্তু খবরদার উল্লইয়ে রে। এখন জিনিস দিয়ে দিবে এর ভিতরে গুড়ুর 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 করে হদ্দুর যায়, হদ্দে কি রে এটা গুড়ুর গুড়ুর করে দিবে কি, তখন তার বাজানো তো সাইতো মানা করছি, সাইম না না সাইম হানিকুম বাদে তো গুড়ুর গুড়ুর আরো কি হতে কেন উল্টে চাই না, এঙ্গুর উল্টে যেতে সাই দিকে তাই ইন্দুরুকে ফাল মারি বাইরে গি। এখন ইন্দুরিবের আদরিত তার নে জোরখনা তো খাইনতে খাইনতে আগি খান্তের নমতি বইতে কি দিয়ে সুজনা রোডো কিরে দিয়ে সুজনা রে আওয়াজে দাই আওয়াজে কি কি দেখি দে হদিন দুধ দেখি দের কি তুই এর ভিতরে নিদ তুই কেন জানাস হদবাজি কে খাওয়ালাই সাইলেন দে হদফুত ইউতুন ইউত একখান জিনিস দিয়ে না ফারার তোর যে বেলায়েত দিন তুই রাবি কেন করি এই যে কিনি করে জিনিস ইউতুন ওই উতরে বাড়ি দিস্তাম কই দে দু জায়গা হেফাজত করি না ফারা তুই কেন করে হেফাজত করবি তো তুতুন তো দেখাইতে চুরি করি ওবু তারও গোলামি কর, আরো বাকি আছে টাইম। অন্য 9 দিন নেব, অন্য 90 দিন এটা যেই আর কথা বুঝনে 9 দিনে বুঝি দিবি। আর যেগুন নবুঝনর যেগুন আমি মিস্টার গুয়ার, আমি মিস্টার গুয়ার, আমি মিস্টার বত্তমিজ, আমি মিস্টার ডিলে, আমি মিস্টার মদন, উনরকম বুঝিব। আল্লাহ ব্যাকরণের বুঝিবে তৌফিক দান করো। আজ এ যারা এসে গুসাই না হন আর গাইল টেল দিবে না হন, আবার হন হইবে না উজুর তো হারারে ফেঁস লাগাই দেখি আগে কেউ নাম বন্যায় করছিনি, আমি কি কাউকে খারাপ বলেছি? চাইও আল্লাহ বুঝিবে আমল করিবে তৌফিক দান। আচ্ছা নামাজের নিয়ামত ও মা বাবার খেদমত এবং মিলাদুন নবীর ফজিলত বর্ণনা করে অনুরোধ রইল। নামাজের নিয়ামত আপনারা জানেন, এটার বলার কোনো অপেক্ষা রাখে? নামাজের আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যে জিনিসটা বারবার বলেছেন সেটা হচ্ছে নামাজ। এবং কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বাধা হবে নামাজের। এটাকে যে অতিক্রম করতে পারবে সে আর গুলাতে পার পাবে। কিন্তু খেয়াল রাখবেন, নামাজ এটা বাধা অতিক্রম করতে পারবে কে? যার কলব পরিষ্কার। জীবের কলবই পরিষ্কার নইবে, নামাজ দিলেও কি হইব, তামাজ দিলেও কি হইব। লাইত মিতে দুধ দুয়াইলে দুধ তাইব না, দুয়াম পরিবতে কি হইব, বাড়ি জীবন মিতে সাদা এত লাগতে কলব কি গরম করিব, পরিষ্কার করি ফির দরবার যত তুই সিজদা মারিবে প্রতি সিজদা কি হইব, হামল ডর করে সুবহানাল্লাহ। মা বাবার খেদমত। আমাকে একজন বলতেছে হুজুর আত্মন অনরে বেশি বালা লাগি আর বাজানিবের বালা লাগি বের হাসু মুরিদ মনে হর, কিন্তু আর মা জিন্দে আয় এখন কি হইতে না কিয়াও বাজি হদারা কুজুর কইদা মার কদম হইলি কি ব্যস্ত এতাল্লাই আর মা যতদিন জিন্দে অতদিন আর কি হইতাম না খন হই দা আরো বাড়ির হুজুরে কই দে আও যাচ্ছে হুজুরে বরবালা কথা হই। তুমি যদি মা বাপর খেদমত ইয়েন কেনলে দরকার, কারণ হইল মা বাবার খেদমত ইয়েন এত দামি জিনিস। আল্লাহ মার খাসে জান্নাত আমানত রেখে ফু আল্লাহ ইয়েন ঘরে মাথার তাল্লত
আতর তাল্লত নাকি ট্যাঙর তাল্লত বালা করে মার ট্যাঙ্গা না কাল গায়ে ছাই তো ফুটপাতে কিছু পাওয়া যাবে না, ময়লা বাদে কিছু পাওয়া যাবে, কিন্তু আসলে কি তো কদমের নিচে কেন বললাম? ওই যে মায়ের তুলনায় জান্নাতটা হচ্ছে ওনার পায়ের কদমের ময়লার মতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের চাইতে মাটা অনেক বেশি বড়। তা আমি বললাম ঠিক আছে, যদি তুমি জান্নাত পেতে চাও মায়ের খেদমত করো, তাতে কোনো সমস্যা। তবে আল্লাহ ভাই তো মনে হইলে মুর্শিদের দুয়ারে জন ভরিব। জান্নাত পাওয়া মূল উদ্দেশ্য নয়। আজ এর মাহফিলতে শুধু তবরুক আছে বলি হয়, তবরুক নদীব তোমারা কি ফুলটাল্লাই সুদে এই বেকুন মাথায় রাজ্য কোথা কি উল্লাই সুদে মাহফিল উনি বেল্লাই কিছু শিখি বেল্লাই, কিন্তু যাবে সময় কু ফুলটা দিব না নদীব ইবু তারা এনো ভাইও জান্নাতিয়ান তারা এনো ফাইয়ুম উদ্দেশ্য দিয়ে না, উদ্দেশ্য দিয়ে লা ইলাহা। যদি তোমরা যদি উদ্দেশ্য হয় জান্নাত পাওয়ার মার খেদমত তুমি বেশি কিছু করানোর দরকার, যদি উদ্দেশ্য ইয়েন জিবে তোমার সাহির তোমার হাসে, জিবে তোমার এত হাসে যাতুন হাসে আর কিছু সারা দুনিয়ার বিয়াকিন দেখিলাম, কিন্তু এত হাসেই বেরে ইবের একখানা সাইতো মনে হদ দে তইলে বলি আল্লাহর দরবারে জন করিব ডন করি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মায়ের খেদমত করবে না, মা বাবাকে অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, মা বাবার মনে কষ্ট দিবে, সে পীরের দরবার থেকে কোনো ফয়ুজাত পাবে? যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিবে, তার নামাজ, তার রোজা, তার সিজদা, তার তাসবিহ, তার তালিল, তার জিকির এগুলা কোনো কাজে আসবে। এরপর হচ্ছে মিলাদুন নবীর ফজিলত। মিলাদুন নবীর ফজিলত কুল, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি ও বন্ধু বলে দাও, যখন কোন ব্যক্তি আল্লাহর রহমত আল্লাহর দয়া পাবে, পাওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করে। এই খুশি তার দুনিয়ার সঞ্চিত যত অর্জন আছে, সঞ্চিত অর্জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হবে এই খুশিটা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলেন হুজুর এখানে তো রহমত বলেছে। আচ্ছা আমি আপনাকে বলি, মা রহমত, বাবা রহমত, মসজিদ রহমত, আলো রহমত, ফ্যান রহমত, টাকা রহমত, জমিন রহমত, ব্যবসা রহমত, ওলি রহমত, সব রহমত। কিন্তু রহমতের উপর আল্লাহর পরে জমিনের মধ্যে সবচাইতে বড় রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এর চাইতে বড় কোন রহমত আল্লাহর পরে, এর চাইতে বড় কোন রহমত? তাইলে আল্লাহর রহমত বলতে কি নবী মুস্তাফাকে বুঝিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেন মদিনা মদিনা আশেক মুমিনের, বলো না মদিনা মদিনা আশেক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হাও না নবীর দিবানা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশেক মুমিনের ঠিকানা। হরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখল নবীজি, ওরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখল নবীজি, ওরে এতবার দেখি আমার নবী, এতবার দেখি আমার নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না। যারা মুমিন তাদের চাইতে মিলাদুন নবীর চাইতে বড় কোনো ফজিলত, কারণ কোরআন পেয়েছি নবীর উসিলায়, সূর্য পেয়েছি নবীর উসিলায়, জমিন পেয়েছি নবীর উসিলায়, আমিরুল আউলিয়া পেয়েছি নবীর, গৌসুল আজম মাইজভান্ডারি পেয়েছি নবীর, আমল পেয়েছি নবীর, আল্লাহকেও পেয়েছি নবীর। তিয়াত্তর বড় রহমত আর আছে। এই রহমত পাইয়া যারা নারাজ হয় এদের নাম হচ্ছে শয়তান, আর এই রহমত পাইয়া যারা খুশি হয় তাদের নাম হচ্ছে মুমিন।
আল্লাহ আমাদের বুঝার সঠিক আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।